হাই বন্ধুরা, গুড আফটারনুন। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজ বিকাল বিকাল আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর আজ আমরা কোথায় ঘুরতে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা পুরো দেখো। তো দেখো, আমাদের সামনে পুচকিটা গাড়িতে খুব আনন্দ করছে, আমরা পেছনে ছিলাম। ও আমাদের দেখছে আর খুব মজা পাচ্ছে। যেহেতু অনেক ছোট, কথা বলতে পারে না, তো সেই কারণে খুব চিৎকার করছিল আর হাসছিল। তো তারপর দেখো, আমরা যেখানে আসার জন্য বেরিয়েছিলাম সেখানে ফাইনালি এসে পড়েছি। এটা হচ্ছে সেই পায়রাডাঙ্গার ঘাট। এটা হচ্ছে সেই পায়রাডাঙ্গার বিখ্যাত মন্দির। তো এই মন্দিরে আসবো করে আমি অনেক দিন ভাবছিলাম, তো ফাইনালি আজকে চলে এসেছি। আমি ভাবতেই পারিনি যে আজকে মন্দিরে চলে আসব। আর এটা হচ্ছে গঙ্গার জল পাইপ দিয়ে আমাদের সবার বাড়ি বাড়ি ট্যাপে আসে। ঠিক না ভুল আমি সঠিক জানি না, তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো তারপর দেখো, ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে পড়েছি। তো তারপর তোমাদের দেখাবো মন্দিরের ভেতরটা কত সুন্দর, মানে কি বলবো, অসাধারণ একটা জায়গা। যারা আসনি তারা অবশ্যই এসে ঘুরে। তারপর দেখো, আমরা মন্দিরের ভেতরটা ঢুকলাম। এটা মন্দির না পার্ক বুঝতেই পারছিলাম না। মন্দিরটা যে এত সুন্দর ভেতরে, কি বলবো, অসাধারণ। প্রথমে মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম সুন্দর একটা জিরাফ দাঁড়িয়ে আছে, বটগাছের পাতা খাচ্ছে। তো তারপর দেখো, তোমাদের দেখাই মন্দিরের সামনে দিয়ে কত সুন্দর ফুল গাছগুলো একদম পার্কের মতো ডিজাইন করে সুন্দর করে রেখেছে। কি সুন্দর দেখতে লাগছে। আর মন্দিরটাও দেখো অসাধারণ, মানে অসাধারণ বললেও কম হয়ে যাবে। মন্দিরটা খুবই সুন্দর, এখানে আসলে মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে। তো তারপর দেখো, আমরা আসলাম গঙ্গার ঘাটে। একদম মন্দিরের সামনেই গঙ্গার ঘাট, মানে কি বলবো, এত সুন্দর একটা পজিশন। স্নান করে পরে ঠাকুরের মুখটা দর্শন হবে, মানে কি বলবো, অসাধারণ। তারপর দেখো, গঙ্গার ঘাটে এসে একদম মনটা শান্ত হয়ে গেল। আমি যদি জানতাম এখানে স্নান করার জন্য এত কিছু ব্যবস্থা আছে, তাহলে অবশ্যই আমি জামা কাপড় নিয়ে যেতাম। তো দেখো, প্রায় 4টে বেজে গেছে, সূর্যটাও প্রায় হেলে পড়েছে। আর সূর্যটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর জলেও পড়েছে, একদম চিকচিক করছে, মানে ছোটোবেলায় আমরা যেগুলো গল্পে পড়েছি রবীন্দ্রনাথের, একদম সেই রকম দৃশ্য। তো দেখো বন্ধুরা, তারপর তোমাদের দেখায়, পুরো মন্দিরটা ঘুরে দেখায় আর জায়গাটাও ঘুরে দেখায় এখানে আর কি কি আছে। দেখো, মন্দিরটা এখন বন্ধ, যে সেই কারণে আমি ঠাকুরটা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো, তারপরেই দেখলাম জঙ্গলের মধ্যে একদম সিংহ দাঁড়িয়ে আছে। তো সিংহটা কি বলবো, সত্যি সত্যি কিউট দেখতে। মানে এই সিংহটা দেখে ভয় লাগছে না যে আমাদের ধরবে বা কিচ্ছু। রাগ মুখ আছে কিন্তু তাও কিন্তু সুন্দর দেখতে। তো তারপর সিংহর সামনে দেখো হরিণ দাঁড়িয়ে আছে। তো হরিণটাও বেশ সুন্দর, মানে এরকম সচরাচর কোনো মন্দিরে এত সুন্দর পরিবেশ দেখা যায় না। তারপরে এখানে আছে ডাইনোসর। তো কি বলবো, ওই সাইডে আছে গণেশের মূর্তি, তার ওই সাইডে শিব ঠাকুরের মূর্তি। কি বলবো, একদম সবটুকু নিয়েই অসাধারণ। আমি ভাবতেই পারিনি যে এই মন্দিরটার সামনে এত কিছু আছে বা এত সুন্দর। আমি বহুদিন ধরে আসতে চেয়েছিলাম মন্দিরটাতে, ফাইনাল আজকেই আমার স্বপ্নটা সত্যি হলো। কি বলবো, আমি সুযোগ পেলে আবার আসব। কারণ এখানে এসে আমার তৃপ্তি হয়নি, মানে কি আমার মনটা শান্তি হয়নি যে এখানে এসে ভিডিও করব, রিলস করব, নাকি মন্দিরটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমি যদি সময় পাই আবার আমি এই মন্দিরটাতে আসবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।